অনেকেই আমার কাছে চাট মশলার রেসিপি চেয়েছিলেন, তাই আজ নিয়ে এসেছি একদম বাজারের প্যাকেটজাত কমার্শিয়াল মানের চাট মশলার রেসিপি। এই রেসিপিতে এমন কিছু সিক্রেট দেখাবো যেগুলো হয়তো আগে কখনোই জানতেন না। একবার বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি এর স্বাদ অনেক প্যাকেটজাত চাট মশলাকেও হার মানাবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা 100 গ্রাম পরিমাণের চাট মশলা তৈরি করব। এই অনুপাতে প্রথমেই নিয়ে নিচ্ছি ধনিয়া 3 টেবিল চামচ বা 15 গ্রাম, জিরা 5 টেবিল চামচ বা 25 গ্রাম, মৌরি 1 টেবিল চামচ বা 5 গ্রাম, কালো গোলমরিচ 1.5 টেবিল চামচ বা 8 গ্রাম, শুকনা আদা দিয়ে দিচ্ছি 5 গ্রাম। শুকনা আদাটা মশলার দোকানে সহজেই পেয়ে যাবেন, আর চামচে হিসাব করলে 1 টেবিল চামচ পরিমাণ হবে। এরপরে নিয়ে নিচ্ছি লবঙ্গ আধা চা চামচ বা 1 গ্রাম, জয়ফল খুবই সামান্য পরিমাণে, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করছি এখানে, আজওয়াইন 1 চা চামচ বা 2 গ্রাম পরিমাণ, শাহি জিরা 1 চা চামচ বা 2 গ্রাম এবং 3-4টি কম ঝালের শুকনা মরিচ। মরিচ না দিলেও চলবে, তবে দিলে রংটা আরো সুন্দর হবে। আর মরিচটা অবশ্যই সিডলেস করে শুধু খোসাটা ব্যবহার করব। এ পর্যায়ে সব মশলা একটি প্যানে নিয়ে একদম কম আঁচে ধীরে ধীরে রোস্ট করুন। বড় মশলাগুলো যেমন শুকনা মরিচ বা শুকনা আদা ছোট ছোট টুকরা করে নিলে সব মশলাগুলো সমানভাবে রোস্ট হবে। মনে রাখবেন, আমরা কিন্তু মশলাগুলা ভাজবো না, শুধুমাত্র ভেতরের আর্দ্রতা দূর করছি। তাই আঁচ সব সময় কম রাখবেন, প্রয়োজনে চুলা কিছুক্ষণ বন্ধ করে আবার চালু করতে পারেন। ধীরে ধীরে রোস্ট করলে মশলার আসল সুগন্ধ বের হয়ে আসবে, আর বেশি ভেজে ফেললে মশলাটা তিতা হয়ে যাবে। রোস্টিং যখন 90% হয়ে যাবে, এই অবস্থায় যোগ করুন সাধারণ লবণ 1 চা চামচ বা 5 গ্রাম, বিট লবণ 4 চা চামচ বা 20 গ্রাম। এবার দিয়ে দিচ্ছি চাট মশলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিতেই হবে। আমচুর পাউডার হচ্ছে কাঁচা আমের শুকনা গুঁড়া, এটাই চাট মশলার টক স্বাদটা নিয়ে আসবে। এই আমচুর পাউডারটা বড় সুপার শপ বা ভালো মানের মশলার দোকানে সহজেই পেয়ে যাবেন। এখান থেকে আমি 3 টেবিল চামচ ব্যবহার করব প্রতি 100 গ্রাম চাট মশলা তৈরি করার জন্য, আর ওজনে হিসাব করলে 15 গ্রাম নিচ্ছি। সব শেষে দিয়ে দিতে হবে হিং। হিংয়ের ঘ্রাণ অনেক তীব্র, তাই খুব অল্প পরিমাণই যথেষ্ট, আর এটা খুব সহজেই মশলার দোকানে পেয়ে যাবেন। 1 চিমটি ব্যবহার করছি হিং। এবার আরো 1 থেকে 2 মিনিট কম আঁচে নেড়ে চেড়ে রোস্ট করে নিন, যাতে লবণ ও বাকি মশলাগুলোর আর্দ্রতাও সম্পূর্ণ শুকিয়ে যায়। রোস্ট করা হয়ে গেলে মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে নিয়ে একদম ফাইন পাউডার করে নিন। চাইলে আরো প্রিমিয়াম ফিনিশিং এর জন্য একটি সূক্ষ্ম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল একদম অথেন্টিক কমার্শিয়াল স্টাইলের চাট মশলা। এই মশলা ফলের চাট, ফুচকার টক চটপটি, দই চাট, আলু চাট, সালাদ সহ বিভিন্ন ধরনের টক ঝাল খাবারে ব্যবহার করতে পারবেন। অল্প পরিমাণ দিলেই খাবারের স্বাদ ও সুগন্ধ একেবারে অন্য মাত্রায় চলে যাবে। মশলাটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটি পরিষ্কার এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করে 3 থেকে 4 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে। রেসিপি সম্বন্ধে কোনো প্রকার প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রেসিপিটি শেয়ার করে রাখুন, যাতে পরে খুঁজতে না হয়।